আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। অনেক দিন হয়ে গেল ভিডিও করা হচ্ছে না, বিভিন্ন কাজের প্রেসারে সময় পাচ্ছিলাম না ভিডিও করার। যাই হোক, আজকে শহরে আসছিলাম একটু ঘুরতে বা একটু কাজে। একটা রিজনের কারণে আমি রেগুলার ভিডিও করি না, রেগুলার ফেসবুক কোনো ভিডিও আপলোড দেই না। কেন যেন ফেসবুকে ভিডিও আপলোড করে ফেসবুকে কাজ করে মজাই পাই না, কারণ ফেসবুক আমাকে বারবার রেস্ট্রিকশন দেয়, বারবার আমার ভিউজগুলো ডাউন করে দেয়। সেই জন্য মন মেজাজটা একদমই খারাপ হয়ে যায়, তাই রেগুলার ভিডিও আমি দিতে পারি না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আর ফেসবুকে বেশিরভাগ অ্যাক্টিভ থাকবো না, আমি মেইনলি ইউটিউবে কাজ করবো বা ইউটিউবে ভিডিও আপলোড দিব। তো আপনারা যারা আমার ভালোবাসার মানুষ আছেন, ফেসবুক থেকে ভিডিওগুলো দেখছেন, তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আসতে পারেন। ইউটিউবে রেগুলার ভিডিও দেওয়ার ট্রাই করবো। যাই হোক, বাইরে অনেক ঘোরাফেরা করে অনেক গরম লেগে গেছে, তাই একটা দোকানের মধ্যে ঢুকে পড়েছি। দোকানে একটা এসি ছিল, এসিটা দেখে একটু এসির বাতাসটা খেয়ে নিলাম, সাথে একটা চাও খেয়ে নিলাম। যাই হোক, একটা দোকানে যদি এত টাইম বসে থাকি তাহলে তারা সন্দেহ করবে যে আমি এসির বাতাস খাইতে আসছি। তাই দোকান থেকে বের হয়ে আমি আরেকটা দোকানে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তাই চলে আসলাম একটা শোরুমে, ফ্রিজের শোরুমে। এখানে এসে জাস্ট ভিতরে এসির বাতাস খাইতেছি আর ফ্রিজ দেখতেছি, আর ভাবতেছি যে একটা ফ্রিজ কিনবো। যাই হোক, আজকের উদ্দেশ্য ছিল এটাই যে এসির বাতাসটা কিভাবে খাওয়া যায়, বাইরে যে পরিমাণ গরম পড়ছে ভাইরে ভাই। তো আপনারা কারা কারা আমার মতো এই ধরনের কাজ করেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবেন, যে বাইরে অনেক গরম থাকার পরেও এসির বাতাস সংগ্রহ করার জন্য শোরুমে গিয়ে বসেন বা শোরুম দিয়ে ঘোরাঘুরি করে আসেন। এই বিষয়টা কিন্তু অনেক মজার ছিল। যাই হোক, আমি একটু আপনাদের সাথে মজা করছি। আসলে শোরুমে আমাদের একটু কাজ ছিল, তাই আমরা শোরুমের মধ্যে গেছি, কাজটা কমপ্লিট করছি, দেন বের হয়ে আসছি। এখন আমরা চলে যাচ্ছি আমাদের অন্য গন্তব্যে। যাই হোক, আপনাদের তো বলাই হলো না যে আমি কোথায় ভিডিও করলাম। এটা আসলে যশোর সিটিতে। যারা যশোরিয়ান আছেন তারা অবশ্যই ভিডিও দেখে চিনে গেছেন, আর যারা চেনেন তাদেরকে বলে দিলাম এটা আসলে যশোর সিটিতে। এখন আমরা যাইতেছি লাল দিঘির পারে। আপনারা যারা যশোরের বাইরে আছেন তারা অবশ্যই ভাবতেছেন যে আসলে লাল দিঘির পার আবার কি, দিঘির পানি কি লাল? যারা যশোরের ভাই ব্রাদার আছেন তারা অবশ্যই বুঝে গেছেন আসলে আমি কোথায় আসছি। যশোরের লাল দিঘির পাড়ে এটা একটা পুকুর পাড়ে, এই পুকুরটার নামই লাল দিঘি। যাই হোক, এখানে আসছিলাম সেই বিখ্যাত খাসির চপ খেতে। যারা যশোরে আছেন তারা তো ইতিমধ্যে ভালো করে জানেন যেটা যশোরের একটা অন্যতম ভাইরাল একটা দোকান বলা যায়। তো আমরা অর্ডার দিয়ে এখানে ওয়েট করতেছিলাম যে কতক্ষণে মামা আমাদের দেয়। তো ফাইনালি চলে এসেছে আমাদের সেই ভাইরাল খাসির চপ। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে আসছি বাসার উদ্দেশ্যে আসার পরে ভাই বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে একটা শোরুমের সামনে দাঁড়িয়েছিলাম, বৃষ্টি থামার অপেক্ষা করতেছিলাম। ভিডিওটি ভালো লাগলে কি লাইক করে দিবেন আর কমেন্টে মতামত জানিয়ে দিবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।